২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ায় রাতের অন্ধকারে নেমে আসে এক বিপর্যয় ভূমিকম্প। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। আঘাত হানে দক্ষিণ পূর্ব তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। কয়েক ঘণ্টার মধ্যেই আসে দ্বিতীয় দফা ৭.৫ মাত্রার ভূকম্পন। হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে, ধ্বংস হয়ে যায় অগণিত ভবন, হাসপাতাল, সেতু, মসজিদ, রাস্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই ঘটনাকে বলা হয় সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ভূমিকম্প, যা বাস্তবিক অর্থেই ইতিহাসে রেকর্ড হয়ে যায়। এই ঘটনাটি কম বেশি সবারই জানার কথা, কিন্তু রহস্য তৈরি হয় অন্য একটি জায়গায়। এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে এক বিশেষ সেতুকে ঘিরে শুরু হয় এক অদ্ভুত রহস্য। দক্ষিণ তুরস্কের একটি প্রাচীন ব্রিজ, যেটি স্থানীয়দের কাছে বহু বছর ধরে পরিচিত ছিল অশুভ সেতু নামে, সেটিও এই ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেতুটি পুরোপুরি ধসে না পড়লেও এর বিশাল অংশ ভেঙে পড়ে নদীতে। তবে এই সেতুর ধ্বংসের আগের রাতেই স্থানীয় লোকজন এক অদ্ভুত ঘটনা দেখেছেন বলে দাবি করেন। সেতুর আশেপাশে তারা নাকি আগুনের গোলার মতো আলো দেখেছেন, যেটা ছিল আকাশে ঘোরাঘুরি করা কোনো আগন্তুক বলের মতো। কিছু প্রত্যক্ষদর্শী বলেছে আলোটা গম্ভীর আওয়াজও করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একের পর এক ষড়যন্ত্র তথ্য। অনেকে বলে এই আলো হয়তো ভূমিকম্পের পূর্বাভাস ছিল, আবার কেউ দাবি করে এটা HAARP জাতীয় কোনো গোপন প্রযুক্তির ইঙ্গিত হতে পারে, যা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে। এমনও গুজব ছড়ায় যে সেতুর নিচে নাকি কোনো পুরনো সামরিক স্থাপনা ছিল, আর সেই কারণেই আগুনের বল দেখা গেছে ধ্বংসের আগে। তবে বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। ভূমিকম্পের আগে ও পরে আকাশে আলো দেখা যাওয়া এর আগে আরও দেখা গেছে। একে বলা হয় আর্থকোয়াক লাইটস বা সিসমিক লুমিনাস ফেনোমেনা। পৃথিবীর গভীর চাপে পাথরের ঘর্ষণ, বৈদ্যুতিক চার্জ ও গ্যাসের প্রবাহের কারণে আকাশে হঠাৎ অদ্ভুত আলো দেখা দিতে পারে। এগুলো স্বাভাবিক কিন্তু বিরল ঘটনা, যেগুলো ভূমিকম্প অঞ্চলে মাঝে মধ্যেই দেখা যায়। এছাড়া ভূমিকম্পের ফলে পাইপলাইন ফেটে গিয়ে গ্যাস বের হয়ে আগুনের বলের মতো দৃশ্য তৈরি হওয়া সম্ভব। সেতুর ধ্বংসও ব্যাখ্যাতীত নয়। অনেক ব্রিজ প্রাকৃতিক দুর্যোগের আগে থেকেই দুর্বল থাকে এবং ভূমিকম্পের কম্পনে তাদের স্ট্রাকচার দ্রুত ভেঙে পড়ে। তুরস্কের ব্রিজগুলোর একটি অংশ ঠিকঠাক থাকলেও অনেকগুলোর ক্ষেত্রে দেখা গেছে গার্ডার ডিসপ্লেসমেন্ট, জয়েন্ট ফেলিয়ার এবং সাপোর্ট কোল্যাপস। আন্তর্জাতিক সিভিল ইঞ্জিনিয়ারদের রিপোর্ট অনুযায়ী ধসে পড়া ব্রিজের গঠনগত দুর্বলতাও ছিল যথেষ্ট। তবুও মানুষ যখন আতঙ্কে থাকে, তখন বৈজ্ঞানিক ব্যাখ্যার চেয়ে রহস্যময়তা ও কল্পনার গল্পই বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। বিশেষ করে যখন অন্ধকার রাতে আকাশে দেখা যায় এক আগুনের বল, তখন সেটি খুব সহজেই এক অমীমাংসিত ঘটনার রূপ নেয়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই আগুনের গোলাকে ছিল প্রকৃতির খেলা নাকি কোনো অজানা শক্তির ইঙ্গিত? সেতু কি কেবল কম্পনের শিকার, নাকি বহুকাল ধরে চলা কোনো অশুভ ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল? আপনি কি মনে করেন, ভূমিকম্প আগুনের এই বল বিজ্ঞান না রহস্য? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন বাস্তব রহস্য আর তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন রহস্য বৃত্ত চ্যানেলটি।